আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেন, ভাই গ্যারান্টি কোনো ওষুধ আছে? শরীরের সকল দুর্বলতা একদম সহজে দূর করা যায়? হ্যাঁ ভাই আছে। তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন, অনলি 2টা মিনিট দেখলেই সহজে বুঝতে পারবেন আপনার শরীরের সকল দুর্বলতা একদম সহজে দূর করতে পারবেন। আর মূলত এর পাশাপাশি আর 12টা খাবার খাবেন যদি সমর্থ থাকে। আপনার যদি সমর্থ থাকে 12টা খাবার খাবেন। বেশি টাকা পয়সা বেশি প্রয়োজন হবে না, অল্প কয়েকটা দিন খান। আর সারা বছর যদি খেতে পারেন, আপনার যে শক্তিটা 70 থেকে 80 বছর একদম সহজে দূর রাখতে পারবেন। যে খাবারটা দেখতেছেন এটা হলো তাল মাখানা। আমি পানিতে ভিজাইয়ে দেখাইতেছি। এটা খাওয়ার নিয়মটা হলো, আপনারা 1 গ্লাস হালকা গরম দুধ নেবেন। গরম দুধের সাথে 1 থেকে 1.5 চামচ পরিমাণ মিশাইয়া সাথে সাথে খাইতে হবে। কেন খুবই আঠালো, বেশিক্ষণ পরে খাওয়া যাবে না, খুব আঠালো, একদম আঠালো হয়ে যায়। এটা খুবই ভালো কাজ করে, শরীরের সকল দুর্বলতা দূর হবে, শরীরের শক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি হবে। পাশাপাশি আর 12টা খাবারের কথা বলতেছি, সেই খাবারগুলো বলতেছি। খেজুর আমাদের কাছে খুবই পরিচিত একটা খাবার খেজুর। আমরা রমজান মাসে প্রচুর খেজুর খাইছি, কিন্তু খেজুরটা কীভাবে খেলে সবচেয়ে বেশি কাজ হয় এটা আমরা অনেকে জানি না। আপনারা 8টা থেকে 10টা খেজুরের আলি ফালা 1 গ্লাস হালকা গরম দুধ নেবেন, গরম দুধের সাথে ভিজাইবেন। এই দুধের সাথে আবার 1 থেকে 1.5 চামচ মধু নেবেন। এই ভিজাইয়া 20 মিনিট ভিজানোর পরে আপনারা রাত্রেবেলা আপনার সুবিধা মতো বড়া পেটে খাবেন। দেখবেন ইনশাল্লাহ খুব জাদু, শরীরের সকল দুর্বলতা আস্তে আস্তে দূর হবে। খাবেন কিশমিশটা অনেকভাবে খাওয়া যায়, ভিজাইয়ে খাওয়া যায়, তবে দুধের সাথে আপনারা 10 থেকে 20 মিনিট ভিজাইয়ে খাবেন, দেখবেন খুব ভালো কাজ করব। মধু এবং কালিজিরা একসাথে খান, খুব ভালো কাজ করব। আর দৈনিক হইলো 1টা বা 2টা করে কলা খাবেন, 1টা করে হাঁসের ডিম খাবেন। দুধ তো বলছি বিভিন্নভাবে খাওয়া যায়। পালং শাকটা আপনার সবসময় খাওয়ার চেষ্টা করবেন। তরমুজ, যদিও সিজনি ফল, তরমুজটা খাওয়ার সবসময় চেষ্টা করবেন। কাঠবাদাম, কাজু বাদাম, পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবার হলো কাঠবাদাম। এগুলো খাবেন। কাঁচা রসুন, ঠিক আছে। তৈলাক্ত মাছ, মানে সামুদ্রিক যে মাছগুলো হলো মিষ্টি কুমড়া বিচি, এগুলা খাওয়ার সবসময় চেষ্টা করবেন। আরেকটা জিনিস হলো আপনারা খাবেন এলাচিটা কী পাবেন, খেজুরের সাথে খেতে পারেন, ভিতর ঢুকায়া তারপর চিপে খেতে পারেন, অথবা আপনি যেভাবে খান না এইভাবে খান। আর খাবেন ডুমুরের রস, মধুর সাথে মিশিয়ে খাবেন, খুব ভালো কাজ করবে ইনশাল্লাহ।